Hi friends, welcome back to my channel Dr. Roy Fitness. আমি বলেছিলাম প্রথম সপ্তাহের ওয়ার্কআউট ভিডিও যখন আপলোড করব তার সাথে সবাই রিকোয়েস্ট করেছিলে যে ডায়েট প্ল্যানটা কীভাবে কন্টিনিউ করা যেতে পারে, ওয়ার্কআউটের সাথে সাথে ডায়েট প্ল্যানটা কী হওয়া উচিত। তো ডেফিনেটলি সেটা নিয়েই আজকে। আর হ্যাঁ, অবভিয়াসলি আজকেও সারাদিনের সেই হেকটিক স্কেডিউল, পেশেন্ট দেখা, দেন বাড়ি ফিরে এখন খাওয়া দাওয়া করে ডিনার শেষ করে এই ভিডিওতে আসা। এখন অলমোস্ট 1:05 রাতের। সো যেহেতু কোনো উপায় নেই দিনের বেলায় বা টাইমও নেই, সো রাতেই এলাম। আজকে পুরোটাই ডায়েট চার্টের উপর আমি বলবো। ফার্স্টে আমি কিছু ক্যালোরিফিক ভ্যালুসগুলো আমি দেখিনি একসাথে। তো অ্যাজ উই নো, প্রোটিন, কার্বস, ফ্যাট অ্যান্ড লাস্টলি সুগার, এই চারটে মেইন কম্পোনেন্টস যেটা আমরা খাবারের মধ্যে থেকে পাই, ডেইলি যেটা আমরা ইনটেক করি। এবার আমি বলছি সেগুলোর। প্রোটিন মোটামুটি আমরা জানি যে ফ্রম 1 গ্রাম প্রোটিন আমরা 4 ক্যালোরি পাই। সেরকম একইভাবে 1 গ্রাম কার্বস থেকে আমরা পাই 4 ক্যালোরি অলমোস্ট। ফ্যাট থেকে পাই অ্যারাউন্ড 9 ক্যালোরি অ্যান্ড ফ্রম সুগার আমরা 4.2 ক্যালোরির মতন পাই 1 গ্রাম থেকে প্রত্যেকটার। সো এইবার এই যে চার্টটা আমি বললাম তোমাদের, প্রোটিন, কার্বস, ফ্যাট আর সুগারের, তো এই প্রোটিন, কার্বস, ফ্যাট আর সুগারের ক্যালোরির ওপর ডিপেন্ড করে প্রত্যেকটা জিমে যারা ইনস্ট্রাক্টর বা পার্সোনাল ট্রেনার বা জিম ট্রেনার যারা রয়েছে তারা তোমাকে একটা ছকে বেঁধে দেয়। যেরকম বলে দেয় হয়তো তুমি 2000 থেকে 3000 ক্যালোরি এভরিডে তোমাকে ইনটেক করতে হবে, খেতে হবে। এবার তার দায়িত্ব অতটুকুর মধ্যেই শেষ হয়ে যায়, সীমাবদ্ধ থাকে। এবার 2000 থেকে 3000 ক্যালোরি আমি কোন ইনগ্রেডিয়েন্ট, আই মিন প্রোটিন, কার্বস, ফ্যাট, সুগারের মধ্যে কোনটা কতটুকু ইনটেক করলে আমার একটা প্রপার আমি এই ডায়েট চার্টটা পেতে পারি, সেটা কখনো হয়তো খুলে বলে না বা বলেও না, একদমই বলে না। তো সেটা নিয়েই আমি কথা বলবো। আর হ্যাঁ, ডেফিনেটলি এই 2000 থেকে যে 3000 ক্যালোরিটা রয়েছে এটা অনেকটাই ডিপেন্ড করবে প্রত্যেকের নিজস্ব বডি ওয়েট, হাইট, বিএমআই, দ্যাট ইজ বডি মাস ইন্ডেক্স, এগুলোর ওপর ডিপেন্ড করবে পুরোটাই। এবার যদি সংক্ষেপে বলি যে কেউ লিন রয়েছে, তো তাদের ডেফিনেটলি অনেকটা মাস গেইন করার জন্য, গ্রোথের জন্য ডেফিনেটলি কার্বসটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, ফ্যাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, সুগারটা নেবে, পাশাপাশি প্রোটিনটা। সেরকমভাবে যারা একটু বাল্কি রয়েছে বা ওবিস রয়েছে, ওভারওয়েট রয়েছে, তাদের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে কার্বস, ফ্যাট, সুগার এটার ইনটেক একটা ন্যূনতমভাবে নিতে হবে। একদম মানে এটা মোটামুটি আমি একটা রেশিওতে নিতে হবে, তার প্রপোর্শনেট আমার প্রোটিনের অ্যামাউন্টটা অনেকটা বেশি নিতে হবে। আর যারা অলরেডি অ্যাডভান্স লেভেলে রয়েছে, রোজ রেগুলার বেসিসে ওয়ার্কআউট থেকে শুরু করে জিম ফ্রিক, অনেক কিছুটা আমিও, তো যারা এরকম রয়েছে তাদের ক্ষেত্রে তো ডেফিনেটলি প্রোটিন অ্যামাউন্টটা বেশিই থাকবে। এইবার আমরা যদি এই ব্যাপারটাকেই এক একজনের ইন্ডিভিজুয়াল ওয়েতে আমরা যদি দেখি বা ভাবি, তো সেটা কীরকম হতে পারে সেটা বলছি। তো আমরা এবার দেখে নেব একদম বিগিনার যারা রয়েছে বা একদম অনেক দিন পর আবার নতুন করে শুরু করছো ওয়ার্কআউট, তো তাদের ক্ষেত্রে বা নর্মালি যারা একটা হেলদি ডায়েট ফলো করতে চায় তাদের ক্ষেত্রে কী হওয়া উচিত বা কীরকম দরকার। তো ফার্স্টেই আমি যেটা বলবো, আমরা যদি সেই একইভাবে প্রোটিন, ফ্যাট, সুগার অ্যান্ড কার্ব,
এবার এই চারটের যদি আমরা মোটামুটি একটা রেশিও দেখি কীরকম কী প্রপোর্শনে এগুলো আমাদের ইনটেক করা উচিত, তাহলে আমাদের বডির ম্যাক্সিমাম এনার্জি যেটা আমাদের দেয় সেটা হচ্ছে আমরা পাই মেনলি কার্বস থেকে, কার্বোহাইড্রেট। সো এটা আমাদের রেগুলার ডায়েটে রাখতে হবে, ডেফিনেটলি রাখতে হবে। অ্যান্ড সেটার অ্যামাউন্ট মোরালেস বিগিনারদের জন্য আমি বলে দিচ্ছি, সেটা হওয়া উচিত অলমোস্ট 200 গ্রাম। সো আমরা আগেই দেখেছিলাম যে 1 গ্রাম থেকে আমরা মোটামুটি 4 ক্যালোরির মতন আমরা এনার্জি পাই। সো 200 গ্রাম যদি আমরা কার্বস ইনটেক করি তাহলে আমরা টোটাল পাচ্ছি হচ্ছে অলমোস্ট 800 ক্যালোরি। একইভাবে আমরা যদি বাকিগুলো দেখি তাহলে কতটা ইনটেক করা উচিত, জেনারেলি বলা হয় যে প্রোটিন তুমি যতটা নিচ্ছ তার ডাবল তোমার খাবারের মধ্যে কার্বোহাইড্রেট থাকা উচিত। সো আমরা প্রোটিন মোটামুটি একটা অ্যামাউন্ট ওই 120 গ্রাম পার ডে আমরা করতেই পারি, 120 গ্রাম। সেম ওয়েতে 4 ক্যালোরি করে হলে 480 ক্যালোরি। এই হচ্ছে প্রোটিন ইনটেক যদি আমরা করি। ধরে নেওয়া হয় যে যতটা আমরা প্রোটিন ইনটেক করি সারাদিনে তার ডাবল অ্যামাউন্ট আমাদের কার্বস ইনটেক করা উচিত। হ্যাঁ, ডেফিনেটলি উচিত, যেহেতু এনার্জির অলমোস্ট অনেকটা মানে ম্যাক্সিমাম পোর্শন আমরা কার্বোহাইড্রেট থেকে গেইন করি। আর রেস্ট অফ দ্য ফ্যাট আর সুগার আমরা মোরলেস 50 গ্রাম করে যদি নেই, দ্যাটস এনাফ ফর এ বিগিনার। 50 গ্রাম করে হলে দাঁড়াচ্ছে ফ্যাট আমরা দেখছি হচ্ছে 9 আর সুগার হচ্ছে 4.2। তো ফ্যাট থেকে আমরা তাহলে পাচ্ছি হচ্ছে 450 ক্যালোরি অ্যান্ড ফ্রম সুগার 210 ক্যালোরি, 210 ক্যালোরি। তো এই যদি আমাদের একটা বিগিনারের চার্ট হয় ডায়েটের, তাহলে আমরা দেখছি যে অলমোস্ট 8, 5, 13, 14, 1, 9, 11, 15, 19। সো আমরা মোটামুটি একটা রাফ এস্টিমেট করে যদি দেখি তাহলে প্রোটিন, ফ্যাট, সুগার, কার্বোহাইড্রেট যদি আমরা এই অনুপাতে নেই, 120 গ্রাম প্রোটিন, 50 গ্রাম ফ্যাট, 50 গ্রাম সুগার, 200 গ্রাম কার্বোহাইড্রেট, তাহলে আমরা দেখব আমাদের সারা দিনে মোটামুটি ক্যালোরি ইনটেক হচ্ছে 1940 ক্যালোরি। তো এটা মোটামুটি একজন বিগিনারের জন্য খুব ভালো একটা ডায়েট প্ল্যান। এইবার যেটা বলবো, এই যে প্রোটিনটা বা ফ্যাটটা বা সুগারটা বা কার্বসটা তোমরা কিভাবে ইনটেক করবে অ্যান্ড কোথা থেকে পাবে, যদিও এটা এক একজনের ক্ষেত্রে এক রকমভাবে ভ্যারি করবে, কারণ কে কীরকম ধরনের খাদ্যাভ্যাসে রয়েছো তোমরা, কে কোন ফুড হ্যাবিটে রয়েছো। লাইক অনেকে ভেজিটেরিয়ান রয়েছে, অনেকে ননভেজ রয়েছে, দেন অনেকে অলমোস্ট সারাদিন প্রোটিনের ওপর থাকে, অনেকে আবার সুগারটা, ফ্যাট, কার্বস এগুলো বেশি পছন্দ করে। তো মোটামুটি আমি একটা ডায়েট প্ল্যান তোমাদের সামনে আমি তুলে ধরছি এখনই। সো আমি একটা ওভারঅল একটা ডায়েট প্ল্যান তোমাদের শো করছি। বেসিক্যালি আমি কিছুটা ফলো করি অ্যান্ড একটা কাইন্ড অফ আইডিয়াল ডায়েট ফর দ্য বিগিনার। সো তোমরা দেখতেই পারছো আমি সারাদিনে চেষ্টা করি অ্যাটলিস্ট 5 থেকে 6টা মিল রাখার। ফার্স্ট যে একদম সকালে শুরুতে ঘুম থেকে ওঠার পর যেটা ব্রেকফাস্ট আমাদের মিল নাম্বার 1 যেটা হওয়া উচিত বা যেটা ফলো করি, ব্রাউন ব্রেড 2 পিস, সেটাতে 1 স্পুন পিনাট বাটার লাগিয়ে 2 পিস ব্রাউন ব্রেডের মধ্যে, এমন নয় যে 2 পিস নিলাম সেখানে বেশ ভালো করে ক্রিমি একটা লেয়ার করে নিয়ে দুটোর মধ্যেই বেশ ভালো রকমভাবে 5-6 চামচভাবে লাগিয়ে নিয়ে, সেটা একদমই নয়। 2 পিস ব্রেড, হ্যাঁ ডেফিনেটলি যারা একটু সেকে খাওয়াই ভালো ব্রেডটা নিয়ে, তাতে 1 স্পুন পিনাট বাটার লাগিয়ে সেটা। আর যারা পিনাট বাটার বা এই ব্রাউন ব্রেড নিতে চাও না বা পছন্দ করো না, তাদের ক্ষেত্রে কর্নফ্লেক্স তারা নিতে পারো, 1 স্কুপ কর্নফ্লেক্স। সে যাই হোক, যদি কেলগসের কে যেটা হচ্ছে
মাল্টিভিটামিনস বেশি, ফ্যাট কম, যেটা আর কি প্রচার করে, তো সেটাও নিতে পারো 200 থেকে 250 ml দুধের মধ্যে। হ্যাঁ, ডেফিনেটলি উইদাউট এনি সুগার। আর তার সাথে এগ হোয়াইট, কুসুমটা নয়, অনলি সাদা পোর্শন যেটা প্রোটিন পার্টটা, সেটা আমরা 3 পিস, 2 থেকে 3 পিস সকালে ব্রেকফাস্টে রাখবো। আর সাথে থাকবে ইদার গ্রিন টি যারা পছন্দ করো, আর যারা করো না তাদের জন্য ব্ল্যাক কফি, একদম ব্ল্যাক কফি, নো অ্যাডেড সুগার, কোনো ধরনের কোনো কিছু সুগার ফ্রিও অ্যাড করা যাবে না, চিনিও দেওয়া যাবে না। অ্যান্ড এ হচ্ছে আমাদের ব্রেকফাস্ট বা মিল নাম্বার 1। মিল নাম্বার 2তে আমরা যদি যাই, সেকেন্ড মিল যেটা আমাদের, ফার্স্ট আমরা দেখছি এখানে আলমন্ড লেখা আছে। হ্যাঁ, একদম ঠিকই, আলমন্ড বাদাম যেটা আমরা পাই, আমন্ড বাদাম 6 থেকে 7 পিস। তার সাথে তুমি অ্যাড করতে পারো কিশমিশ, নিতে পারো কয়েকটা। তুমি এখানে ডেফিনেটলি গোটা 4-5 খেজুরও মানে নিতে পারো। আর তার সাথে থাকবে হচ্ছে কার্ড, টক দই, বাড়িতে বানানো হলে খুবই ভালো হয়। সেটা ওই 100 থেকে 150 গ্রাম বা ml, একদম বাড়িতে যেটা বানানো হয় সেটাই প্রেফার করো। আর যদি বাইরের প্যাকেটও কিনতে চাও সেটাও হয়, বাট টক দই সেটা মেইনলি। এটা হচ্ছে গিয়ে ব্রেকফাস্টের পর, যেটাকে আমরা ব্রাঞ্চ বলতে পারি, লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝে যেটা। আর মিল নাম্বার 3 যেটা আমরা লাঞ্চ, প্রপার লাঞ্চে আমরা কি রাখবো, রাইস, যেটা আমি খাই, যেটা সেটাই লিখেছি এখানে, 1 স্মল কাপ। তার বদলে যারা রুটি প্রেফার করো তারা রুটিও খেতে পারো, 2 পিস, কোনো ব্যাপার নয়। আর তার সাথে অবশ্যই যেটা থাকবে সারাদিনে, বয়েলড ভেজ, একদম গ্রিনি লিফি যাই হোক না কেন, ভেজেস সবজি যাই পাও না কেন, 1 বাউল মোটামুটি ছোট একটা বাউলের মধ্যে নিয়ে সেদ্ধ, তাতে হালকা তুমি নুন, দারচিনি, গোলমরিচ, ফ্লেভারের জন্য কিছু দিতে পারো, বা টেস্ট এনরিচমেন্টের জন্য দিতে পারো। তো এগুলো দিয়ে মোটামুটি এক বাটি সেদ্ধ সবজি সেটা নেবে স্যুপের মতন করে। আমি ডেফিনেটলি পরের ভিডিওতে আমি দেখাবো যে আমি কীভাবে বানাই, অ্যান্ড সেই স্যুপটা কীরকম কী খেতে হয়, কী কী ইনগ্রিডিয়েন্টস আমি দিই, ডেফিনেটলি ওটা আমি দেখাবো একটা ভিডিওতে। অ্যান্ড দেন থাকবে হচ্ছে চিকেন, যেটা একদম মাস্ট ফর প্রোটিন। হ্যাঁ, চিকেন তোমরা প্রেফার করবে অবভিয়াসলি ব্রেস্ট পিসটা নেওয়ার জন্য। আমি জানি সবাই লেগ পিসটা বেশি পছন্দ করে, অ্যাজ এ ড্রামস্টিক হোক বা যাই হোক, বাট একদমই না, একদম সলিড ব্রেস্ট পিস। চেষ্টা করবে যেন ছোটো সাইজের চিকেন নেওয়ার জন্য, যেটাতে তেল বা ফ্যাট বা চর্বি কম থাকে, তো সেই ধরনের চিকেন। আর ডেফিনেটলি যারা ভেজিটেরিয়ান তাদের জন্য বলছি, এই চিকেনটা তোমরা রিপ্লেস করতে পারো বাই পনির। সেম অ্যামাউন্ট অফ পনির, যদি এতটা না হলেও চলবে, অ্যাটলিস্ট 50 গ্রাম টু 100 গ্রামের মধ্যে যদি পনির ইনটেক করো, সেটাও অনেক বেনিফিশিয়ারি। অ্যান্ড ডেফিনেটলি সেটা ইনটেক করতেই হবে, যেহেতু আর কোনো অপশন নেই। এই হচ্ছে আমাদের আপ টু দুপুরের লাঞ্চ অবধি। ব্রেকফাস্টে থাকছে তাহলে ব্রাউন ব্রেড 2 পিস, তার সাথে 1 স্পুন পিনাট বাটার, যারা ব্রাউন ব্রেডে অভ্যস্ত নাও তাদের কর্নফ্লেক্স একটা ছোট স্কুপ, অ্যান্ড তার সাথে দুধ 250 ml। আর ডেফিনেটলি ডিমের সাদা পোর্শনটা, একদমই কুসুমটা নয়, বারবার বলছি। এগ হোয়াইট 3 পিস, আর তার সাথে হ্যাঁ ডেফিনেটলি তুমি 3 পিস যখন এগ হোয়াইট নিচ্ছ, এই 3টের মধ্যে তুমি 2টো একদম এগ হোয়াইটটা নিতে পারো একদম, আর একটা কুসুম সমেত নিতে পারো, অনলি 1 পিস, ঠিক আছে? আর কারণ প্রথম খেতে খুব বিরক্তিও লাগবে। অ্যান্ড দেন আমরা আসছি গ্রিন টি অর ব্ল্যাক কফি, যেটা তুমি প্রেফার করবে। মিল টু ব্রাঞ্চে আছে আমন্ড বাদাম, তার সাথে তুমি কিছু নিতেও পারো, কিশমিশ কয়েকটা, খেজুর কয়েকটা, আর টক দই। এবার তোমরা জিজ্ঞেস করতে পারো যে আমি এই ব্রাঞ্চটা আমি কখন করি, কারণ ডেফিনেটলি আমার সময় থাকে না। একবার হাসপাতালে ঢুকে যাওয়ার পর সেখানকার ডেফিনেটলি একটা হেকটিক রুটিন একটা চলে সবসময়, পেশেন্ট পার্টি অ্যাটেন্ড করা, পেশেন্ট দেখা, এইসবগুলো যেহেতু ব্যাপারটা থাকে, আমি চেষ্টা করি মাঝে একটা ফাঁকা সময়ে আমাদের ডক্টরস রুমে গিয়ে, এটা যেহেতু ক্যারি করতে খুব ইজি, আমন্ডটা আমার ব্যাগে মোটামুটি থাকে, আমন্ড বাদাম, কিশমিশ, কিছু কাজু রেখে দিই মাঝে মাঝে। আর কার্ডটা যেটা, সেটা বাড়িতে বানালে ছোটো একটা টিফিন বক্সে নিয়ে চলে যাই, ওই ফাঁক মতো একটু সময় করে এই দুটো আমি ইনটেক করে নিই, খেয়ে নিই। আর মিল মানে লাঞ্চ যেটা,
সেটা ডেফিনেটলি কোনো দিন হাসপাতালে হচ্ছে বা কোনো দিন বাড়িতে ফিরে হচ্ছে, ডিপেন্ড করছে ওই দিনকার রুটিনের ওপর কীরকম কী ওই হাসপাতালে আমার রোস্টার থাকে। তো এরপরে আমরা মিল নাম্বার 4-এ আসছি। মিল নাম্বার 4-এ থাকছে মিল নাম্বার 4 বেসিক্যালি সুবিধা অনুযায়ী আমি যেরকম করি এটা মোটামুটি ইভিনিং টাইমটায় হয়ে যায়। যেদিন যেদিন সুযোগ হয় সন্ধেবেলা বা রাতের দিকটায় জিমে যাওয়ার, তো জেনারেলি সন্ধেবেলার দিকটায়, তো এটা আমি প্রি ওয়ার্কআউট একটা মিলই ধরে নিই। তো প্রি ওয়ার্কআউট মিলে বা মিল নাম্বার 4-এ কী থাকছে, চিকেন 100 থেকে 150 গ্রাম। এবার হ্যাঁ, ডেফিনেটলি এই চিকেনটা যেটা তোমরা এটা কিভাবে খেতে পারো সেটাও বলছি, কারণ আগেও ছিল চিকেন, ডিমও ছিল, তো এত প্রোটিন ডিরেক্টলি বা ইনটেক করাটা একটু চাপেরই হয়ে যায়। তো এই চিকেনটা তোমরা ছোট ছোট স্লাইসড পিস হিসেবে একদম খানিকটা তেলে ফ্রাই করে নিয়ে সেটাতে একটু স্পাইসেস দিয়ে নিয়ে সেটা ডেফিনেটলি একটু শসা একটু লেবুতে একটু বেশ ভালো একটু জুসি বানিয়ে নিয়ে এটা খেতে পারো, তো অনেকটা খেতে ভালো লাগবে। সেটাও আমি দেখাবো একটা ভিডিওতে কীভাবে কী করে নিই আমি। দেন 1 কাপ মোটামুটি হাফ কাপের মতন একটু লেমন জুস, যেটা হ্যাঁ ডেফিনেটলি ফ্যাট কাটাতে অনেকটা সাহায্য করবে, ফ্যাট বার্নার। আর মেটাবলিক যে আমাদের মেটাবলিজম প্রসেসটা রয়েছে, বিভিন্ন ধরনের টক্সিনস, তো এটা কিছুটা সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেন আমরা নিতে পারি যে কোনো একটা ফ্রুটস, একটা কলা নিতে পারো ডেফিনেটলি খুব এনার্জি দেয়। একটা আপেল নিতে পারো, বা যেটা খুব ভালো সেটা হচ্ছে পমিগ্রেনেট, বেদানা বা আনার দানা যেটা বলো, সেটা একটা গোটা নিয়ে হাফ করে নিয়ে একটা বাটিতে নিয়ে খেয়ে নিতে পারো, বা সেটার জুস বানিয়েও খেতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করছে। তো এটা হচ্ছে প্রি ওয়ার্কআউট। হ্যাঁ ডেফিনেটলি এটা জিমে যাওয়ার মিনিমাম 1.5 আওয়ার্স আগে হওয়া উচিত, 1 ঘন্টা 30 মিনিট আগে ডেফিনেটলি হওয়া উচিত। একদম জাস্ট খেয়ে নিয়ে জিমে চলে গেলাম সেটা যেন না হয়। আর মিল নাম্বার 5 মানে যেটা আমরা বলতে পারি পোস্ট ওয়ার্কআউট, জিম থেকে ফিরে আমরা কি নিতে পারি। তো জিম থেকে ফিরে আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে যেটা বলতে ভুলে গেলাম, এই যে প্রি ওয়ার্কআউট মিলটা রয়েছে, যারা চিকেন খাও না, যারা ভেজিটেরিয়ান, তারা একটা মিক্সড ডালের, যেরকম সব ধরনের ডাল মিশিয়ে ওই 100 থেকে 150 গ্রামের মতন একটা মিক্সড ডালের একটা মিশ্রণ বানিয়ে নিয়ে জাস্ট সেদ্ধ করা আর কি, বয়েলড বানিয়ে নিয়ে তাতে একটু নুন গোলমরিচ এসব ফেলে নিয়ে সেটাও নিতে পারো, যারা চিকেন বা ভেজিটেরিয়ান, চিকেন নাও না। আর এবার চলে আসি পোস্ট ওয়ার্কআউট মিলে আমরা রয়েছে চিকেন রয়েছে 150 গ্রাম। যারা নেবে না চিকেন তারা ডেফিনেটলি পনির অপশন সেই সেম অ্যামাউন্ট মোটামুটি নিয়ে নেবে। এবার চিকেনের যে 150 গ্রাম আমি বলছি, এটা চেষ্টা করো রাতে আমাদের, যেহেতু পোস্ট ওয়ার্কআউট অ্যান্ড রাতের মোটামুটি নেওয়ার কথা, তো এটা যেন মোরলেস ওই স্যুপ টাইপের একটু বানিয়ে নেবে, খুব হেলদি হবে সেটা। বা এমনিও নিতে পারো একটু তরকারির মতন করে, যেটা বাড়িতে বানায় মা, দিদি, কাকিমারা সবাই। তার সাথে রুটি যারা প্রেফার করো একদম কাপ ছাড়া চলতে পারবে না, তার ডেফিনেটলি 1 পিস রুটি। আমি যেমন ইদার হাফ পিস নয় 1 পিস, বা মাঝে মাঝে স্কিপ করি রুটিটা। আর এটা এই দুটো হয়ে যাওয়ার পর খানিকক্ষণ বাদে রেস্ট নিয়ে পিনাট বাটার নয়, এটা পিনাট, এমনি যে আমাদের বাদাম খাই, কাঠবাদাম, সেটা এই ছোটো একটা প্যাকেট, মানে 20 গ্রামের মতন থাকবে। বাস হয়ে গেল এটা পোস্ট ওয়ার্কআউট মোটামুটি। এটা জিম থেকে ফিরে আর চেষ্টা করবে, হ্যাঁ ডেফিনেটলি এটা যেরকম বললাম জিমে যাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগে খেতে মিনিমাম। এইটা
সেরকম নয়, এটা তুমি জিম থেকে ফিরেই ফ্রেশ হয়ে সাথে সাথে চিকেনটা বা প্রোটিন যেটা নিচ্ছ পানি সেটা ইনটেক করবে, কারণ তুমি অলরেডি জিমে গিয়ে তোমার অলরেডি প্রোটিন ব্রেকডাউন শুরু হয়ে গেছে বা প্রোটিন ব্রেকডাউন হয়েছে। তো সেটা আমাদের ডেফিনেটলি তখন বডি চাইবে যত তাড়াতাড়ি সম্ভব প্রোটিনটা বডিতে দেওয়ার জন্য। তো এটা ডেফিনেটলি পোস্ট ওয়ার্কআউট বাড়িতে ফিরে নিয়েই খেয়ে নেবে। বা যারা চিকেন 100 থেকে 150 গ্রাম খেতে পারবে না তারা সাথে ডিম অ্যাড করতে পারো, 3 থেকে 4টে ডিম, শুধুমাত্র হোয়াইট পোর্শনটা। একদম না খেতে পারলে যে কোনো একটা ডিমের একটা তুমি ইনটেক করতে পারো। আর লাস্টে যেটা, এটা হয়ে গেল আমাদের পোস্ট ওয়ার্কআউট। এবার একদম শুতে যাওয়ার আগে, ঘুমানোর আগে মিল নাম্বার 6 যেটা, সেটা হচ্ছে তুমি নেবে কটেজ চিজ, মানে আমরা একদম সাদামাটা ভাষায় যেটা ছানা বলি, দুধ থেকে যেটা হয় ছানা। এইবার বলতে পারো এটা আমরা কিভাবে নিতে পারবো যারা হস্টেলের বন্ধুরা রয়েছো। বাকিগুলো হোপফুলি আমি যেরকম বললাম সেটা একটা রুটিনে তোমরা ফলো করতে পারবে, হোস্টেলাইট হও, বাড়ি থেকে করো বা মা রান্না করে দিক। আর লাস্ট যেটা বলছি কটেজ চিজ যেটা ছানা, ডেফিনেটলি একটু কষ্ট হবে যাদের হস্টেলাইট, ইন্ডাকশন বা যাই হোক কিছু একটা ইউজ করে নিয়ে 500 ml তো পাউচ পাওয়াই যায় দুধের। তো সেই 500 ml যে পাউচগুলো থাকে সেগুলো এনে অ্যাটলিস্ট চেষ্টা করো হস্টেলের যে ক্যান্টিন রয়েছে সেখানে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখার, বা চেষ্টা করো একটা বা দুটো প্যাকেট এনে রেখে দিয়ে পরের দিন বা একদিন বা দুদিন চালানোর জন্য রোজ সকালে বা কলেজ থেকে ফেরার সময় নিয়ে চলে এলে। তারপরে এটা রাতের বেলা জাস্ট এটার সাথে আমাদের যে ছানা কাটার পাউডারগুলো রয়েছে, ক্যালসিয়াম মোস্ট প্রবাবলি, তো সেটা দিয়ে পাউডার দিয়ে দুধটাকে ফুটিয়ে নিয়ে ওখানে একটু ঢেলে দিলে সেটা ছানাতে কনভার্ট হয়ে যাবে। আর ডেফিনেটলি সেটা 500 ml একটা গোটা প্যাকেটের ছানা তোমরা ইনটেক করবে। সো এটা হচ্ছে ওভারঅল একটা বিগিনারের ডায়েট চার্ট যেটা আমি ফলো করছি, আমিও ইনটেক করছি। তো আমি চাইবো যেন তোমরাও এটা ফলো করো অ্যান্ড ডেফিনেটলি একটু ক্যালকুলেট করে দেখো একটা হেলদি এটা ডায়েট। আর যারা একদম লিন বা একদম আন্ডারওয়েট রয়েছো তারা ডেফিনেটলি আমি যেই রুটি, রাইস এগুলো যেগুলো 1 কাপ ছোট বোল বা 1 পিস এভাবে বলেছি সেটা ডেফিনেটলি তোমরা এভাবে ফলো করো না, তোমরা একটু বেশি করেই ইনটেক করো। তার সাথে রুটি যেরকম এখানে 2 পিস অ্যাড করতে পারো, ওখানে রাইস একটু বেশি নিতে পারো, এইভাবে তোমরা কার্বসের পরিমাণটা একটু বাড়াতে পারো। বাট যেহেতু একটু আমার ফিলে আমি একটু ওভারওয়েট রয়েছি, তো সেটা কমানোর জন্যই আমার এই ডায়েটটা। অ্যান্ড ডেফিনেটলি তোমরাও এটা ফলো করো, হোপফুলি খুব হেল্পফুল হবে তোমরা। অ্যান্ড ডেফিনেটলি এটা তাদের জন্য তো অবভিয়াসলি যারা আমাকে বারবার রিকোয়েস্ট করেছো, যারা কুলিগসরা, জুনিয়ররা রিকোয়েস্ট করেছো যে একটা ডায়েট চার্ট, তো আমি জানি লেট হয়ে গেল, তবুও বললাম সারাদিনের ডিউটির পর এসে নিয়ে এটা বানানো, রাত 1:30 অলমোস্ট বাজে। তো তোমরা এটা ফলো করো অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। ডেফিনেটলি এই আমার যে প্রসিজিওরটা কীভাবে কি মেনটেন করি সেটারও একটা ভিডিও রাখবো, কীভাবে বানাচ্ছি, কীভাবে খাচ্ছি, ইনটেক করছি, সারাদিনের রুটিনটা, বা একদিন আমার হাসপাতালের জার্নিটাও হতে পারে, সেটা পরে দেখবো তোমাদের কমেন্ট সেকশানে কীরকম কী আমার কাছে আসে যে কি চাইছো তোমরা। আর ডেফিনেটলি 7 দিন থেকে যারা বিগিনার, 7 দিনের যে আমার ওয়ার্কআউট সিরিজটা রেখেছিলাম ডে 1 টু ডে 7, ওটার পর ডেফিনেটলি আমি নেক্সট ডে 8 অনওয়ার্ডস আমি ভিডিও রাখবো, সেটাও দেখবে, ফলো করবে অ্যান্ড অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাথে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে, অনেক শেয়ার করবে অ্যান্ড ডেফিনেটলি সাপোর্ট করো ডক্টর রয় ফিটনেস। তো আজকের জন্য এইটুকুই, বাই।